ইলিয়াস গল্প থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর নিয়ে চলে এসেছি। চলো আমরা প্রশ্ন উত্তরগুলি জেনে নিই। প্রথম প্রশ্ন, ইলিয়াস গল্পটির রচয়িতা কে? ইলিয়াস গল্পটির রচয়িতা হলেন লিও টলস্টয়। পরের প্রশ্ন, ইলিয়াস গল্পটির তর্জমা করেছেন কে? মনীন্দ্র দত্ত। নেক্সট, ইলিয়াস বসবাস করত কোথায়? উফা প্রদেশে। পরের প্রশ্ন, ইলিয়াস ছিল একজন বাস্কির। নেক্সট, ইলিয়াসের বিয়ের ক বছর পর তার বাবা মারা যান? ইলিয়াসের বিয়ের 1 বছর পর তার বাবা মারা যান। নেক্সট, ইলিয়াসের বাবা মারা যাওয়ার সময় ইলিয়াস ছিল কেমন? না ধনী না দরিদ্র, অর্থাৎ মধ্যবিত্ত। নেক্সট, এই তার যা কিছু বিষয় সম্পত্তি কার? ইলিয়াসের। নেক্সট, এই তার যা কিছু বিষয় সম্পত্তি সেগুলি হলো 7টা ঘটকি, 2টো গরু, 20টা ভেড়া। পরের প্রশ্ন দেখো, ইলিয়াসের প্রচুর সম্পত্তি বলতে বোঝানো হয়েছে কি? 200 ঘোড়া, 150 গরু মোষ, 1200 ভেড়া। নেক্সট, কত বছরের পরিশ্রমে ইলিয়াস প্রচুর সম্পত্তি বানিয়েছিল? 35 বছরের পরিশ্রমে ইলিয়াস প্রচুর সম্পত্তি বানিয়েছিল। পরবর্তী প্রশ্ন, ইলিয়াসের ভাড়াটে মজুররা যে কাজগুলি করত দেখো, দুধ দোয়া এবং কুমিজ, মাখন ও পনির বানানো। নেক্সট, ইলিয়াসের তখন খুব বোলাও শব্দের অর্থ এখানে হাক ডাক, যেহেতু অনেক ধনী ব্যক্তি ছিল তাই অনেক নাম ডাক ছিল, এটাই বোঝানো হয়েছে। নেক্সট, ইলিয়াসের সুদিনে তার বাড়িতে বেশি সংখ্যক অতিথি এলে কি মারা হতো? ঘটকি মারা হতো। নেক্সট, ইলিয়াসের সন্তান বলতে ছিল 2 ছেলে 1 মেয়ে। পরবর্তী প্রশ্ন, ইলিয়াস যখন গরিব ছিল তখন ছেলেরা তার সঙ্গে কাজ করত। পরবর্তী প্রশ্ন দেখে নাও, ইলিয়াসের বড় ছেলে মারা গিয়েছিল মারামারিতে। নেক্সট প্রশ্ন, ইলিয়াসের কোন বৌমা ঝগড়াটে ছিল? ইলিয়াসের ছোট বৌমা খুবই ঝগড়ুটে ছিল। নেক্সট, ইলিয়াস বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছিল তার ছোট ছেলেকে। পরের প্রশ্ন, ইলিয়াস ছোট ছেলেকে বিতাড়িত করলেও সঙ্গে দিয়েছিল একটি বাড়ি, কিছু গরু ঘোড়া। পরবর্তী প্রশ্ন, ইলিয়াসের অনেকগুলি ভেড়া মরে গিয়েছিল, মড়কে মরে গিয়েছিল। পরবর্তী প্রশ্ন, ইলিয়াসের ভালো ঘোড়াগুলি চুরি করেছিল কিরবিচরা। নেক্সট প্রশ্ন, ইলিয়াস কত বছর বয়সে সর্বহারা হয়ে পড়েছিল? ইলিয়াস 70 বছর বয়সে সর্বহারা হয়ে পড়েছিল। যে প্রশ্ন উত্তরগুলি আলোচনা করে দিলাম খুবই গুরুত্বপূর্ণ তোমাদের পরীক্ষার জন্য। অবশ্যই তোমরা মন দিয়ে পড়াশোনা করো আর চেষ্টা করবে এই প্রশ্ন উত্তরগুলি নিজেদের খাতায় লিখে নেওয়ার। কারোর কোনো মন্তব্য থাকলে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে। এখানেই শেষ করছি।